নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব প্রেগন্যান্সি কিভাবে ন্যাচারালি আপনারা পাবেন, তার 4টে টিপস শেয়ার করব। এইগুলো মেনে চললে অবশ্যই আপনি প্রেগন্যান্সি পাবেন। কোনো রকম আইভিএফ, আইইউআই অর কোনো রকম ট্রিটমেন্ট, কোনো রকম ডক্টরের পরামর্শ ছাড়াই আপনি মা হতে পারবেন খুবই সহজে, যদি না আপনার পার্টনারের বা আপনার স্বামীর কোনো রকম সমস্যা না থাকে, তাহলে আপনি অবশ্যই মা হতে পারবেন। তো আসুন জেনে নেওয়া যাক। শুরু করার আগে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনার হিসেবে যার সঙ্গে শেয়ার করা দরকার, চ্যানেলটির পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একদিন বাদে একদিন অল্টারনেটিভ ডেতে পিরিয়ডস, প্রেগনেন্সি পাওয়ার জন্য সাহায্যকারী ভিডিও নিয়ে আসি, তো অবশ্যই পাশে থাকবেন, এইভাবে ভালোবাসা দেবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রেগনেন্সি ন্যাচারালি পাওয়ার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, প্রথম পয়েন্ট হলো ফোলেট নিতে হবে। ফোলেট এটা হলো ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড থেকে আমরা পাই। তো ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন। এটা আপনার শুরু করতে হবে, যদি আপনি বেবি প্ল্যানিং করা শুরু করছেন তাহলে 6 মাস থেকেই আপনাকে শুরু করতে হবে। মানে আপনি ধরো আজ ভাবছেন বেবি প্ল্যানিং করবো, তো 6 মাস আপনি ফোলেটটা চালিয়ে যান, তারপরে আপনি বেবি নিতে পারেন। যদি এখন আপনি কনসিভ করতে পারেননি বা প্রেগনেন্সি পেতে আপনার সমস্যা হচ্ছে, তাহলে আপনার শরীরে হয়তো ফলিক অ্যাসিডের কোথাও না কোথাও একটুখানি কম থাকার জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। তো ফোলেটটা ভালো করে নিতে হবে। দিনে 2টো করে ডিম সিদ্ধ অবশ্যই নিন। ডিম আপনাকে সিদ্ধ নিতে হবে, হাফ বয়েল ডিম সিদ্ধ আপনি নিতে পারেন। এই থেকে প্রচন্ড পরিমাণে ফোলেট আপনি পাবেন। তো ফলিক অ্যাসিডের যে সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায়, এটা আপনি ভাবছেন ওষুধ, না, এটা কোনো রকম ওষুধ না। এইটা একটা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট, একটা নিউট্রিশন, একটা পুষ্টি, যেটা আপনাকে মা হতে সাহায্য করবে। আপনার ভবিষ্যতে যে সন্তানটি আসবে তার কোনো বার্থ ডিফেক্ট হবে না, পুরোপুরি একটা সুস্থ বাচ্চা আসবে আপনার কোলে। আর প্রচন্ড পরিমাণে আপনি সবুজ শাকসবজি নিন। ন্যাচারালি আপনি এরকম ভাবেই ফলিক অ্যাসিড নিতে পারেন। দিনে 2টো করে ডিম নিন, আর প্রচন্ড সবুজ শাক পাতাদার শাকসবজি, যেটা আমাদের দেশে প্রচন্ড পরিমাণে বাজারে অ্যাভেলেবেল থাকে। যে সবুজ শাক সবজি, সবুজ ফল, সবুজ যে কোনো ধরনের শাক পাতা সবজি বা সবুজ ফল, এগুলো আপনাকে নিতে হবে। এইগুলো থেকে আপনি প্রচন্ড পরিমাণে ফোলেট পাবেন। নাম্বার 2, আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে। স্ট্রেস, দেখুন, ফ্যামিলি ইস্যু হতে পারে, পড়াশোনার চাপ, বা যে কোনো কারণে আমাদের শরীরে স্ট্রেস আসতে পারে। স্ট্রেস যে আসছে এটা আপনি কিভাবে বুঝবেন? সবসময় মেজাজটা একটা খিটখিটে ভাব হতে পারে, ইরিটেশন, কেউ কথা বললেই আপনার একটা ইরিটেশন ফিল হতে পারে, মানে মেজাজটা সারাক্ষণ একটা খিটখিটে ভাব হতে পারে। বারবার খিদে লাগার একটা সমস্যা হতে পারে, বা রাত্রে আপনার ঘুম আসছে না, অনিদ্রা, এই সমস্যাগুলো যদি থেকে থাকে, বা আপনার চেহারাটা প্রচন্ড পরিমাণে ভারী হতে যাচ্ছে দিনের পর দিন, এই সমস্যাগুলো যদি হয়, তাহলে আপনি ভাববেন হ্যাঁ আপনার মধ্যে স্ট্রেসটা কাজ করছে। স্ট্রেস কমানোর জন্য যোগাসন এগুলো করতে পারেন, বা স্ট্রেস কমানোর জন্য আপনি মিউজিক শুনুন, আপনি বই পড়ুন, যে কোনো ধরনের অ্যাক্টিভিটির মধ্যে আপনি থাকুন। দিনে অবশ্যই 8 ঘন্টা করে আপনি হাঁটতে বেরিয়ে যান, তো বাইরে বেরোন এক্সারসাইজ করার জন্য। এইগুলো আপনাকে সহায়তা করবে আপনার স্ট্রেস লেভেলটা কম করার জন্য। স্ট্রেস লেভেল যদি বেশি থাকে, হরমোনের প্রবলেম হয়। হরমোন একটুখানি সন্তুলন হলেই আমাদের শরীরে মা হওয়ার পথটা একেবারে ক্লিয়ার হয় না, মা হতে কঠিন হয়ে যায়। তার জন্য আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে। মা হওয়ার জন্য ন্যাচারাল এই মেথডটাও খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পয়েন্টে এটাই বলবো, এক্সারসাইজ। এক্সারসাইজ অবশ্যই আপনাকে করতে হবে দিনে 8 থেকে 1 ঘন্টা, 30 মিনিট থেকে 60 মিনিট অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে। দেখুন, পুরানো দিনে মায়েরা, মাসিরা এক্সারসাইজ করতো, এটা ঠিক না। মানে আপনারা হয়তো বলবেন যে এক্সারসাইজ তো করতো না, তাহলে মা হতে ওদের কোনো অসুবিধা হয়নি কেন? ওই সব দিনে আমাদের শরীরের মেহনতটা খুব পরিমাণে বার হতো, মানে আমাদের শরীরটা অনেক পরিমাণে অ্যাক্টিভ থাকতো। যেমন হাতে চাপা কল ছিল, কলটা চেপে আমরা জল নিয়ে তারপরে জলের যে সমস্ত কাজ, স্নান হোক বা জল দিয়ে যেসব কাজ, রান্নার কাজ, সেগুলো আমরা করতাম। হাতে বাটা শিল নোড়াতে আমরা বাটনা করতাম, বা অনেক রকমের এরকম খাটাখাটনি সহ কাজগুলোর জন্য আমাদের শরীরটা অনেক রকম অ্যাক্টিভ থাকতো পুরানো দিনের মাসি, দিদা বা ঠাম্মাদের সময়। এখন কি হয়, এখন এই কাজগুলো নেই। মানে এগুলো কি লাইফস্টাইল চেঞ্জ, মানে এতটাই লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আমাদের। এখন মোটরের জল আমরা ইউজ করছি, মিক্সি ব্যবহার করছি বাটনা করার জন্য, বা মানে আমাদের কোনো রকমই কষ্ট করতে হয় না এক্সট্রা করে। তার উপরে সারাদিন শুয়ে বসে, যারা কোনো কাজ করে না, মানে ঘরেই থাকে, শুয়ে বসে থাকা, সামান্য ঘর মোছাতে বা ঘর পরিষ্কার করাতে, এইটুখানিতে আমাদের শরীরের যে এনার্জিটা যায় সেটা
কিছুই হয় না। মানে আমরা পুরো যে ক্যালোরিটা নিই সেটা পুরোপুরি আমাদের শরীরে জমা হয়, যার জন্য এটা দিনের পর দিন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, একটা হরমোনের উপরে এই প্রেশারটা দেখায়, শরীরটা বাড়তে থাকে। তো অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে। এই জন্য আজকালকার দিনে এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। এতটাই লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, আমরা অতটা অ্যাক্টিভও থাকছি না। তো দিনে অবশ্যই 8 ঘন্টা, কিছু না হলেও 8 ঘন্টা আপনি একটু হাঁটাহাঁটি করুন। বা আপনি যদি জিমে যেতে চান অবশ্যই ভালো আপনার জন্য, কিছুই না হলেও আপনি অ্যাটলিস্ট প্রতিদিন 8 ঘন্টা হাঁটাহাঁটি করুন। ঘরেই এক্সারসাইজ করতে পারেন বা একটু স্কিপিংও করে নিতে পারেন। সাইকেল থাকলে তো অবশ্যই ভালো, সাইকেলিংও একটু করতে পারেন। ছাদ থাকলে ছাদে গিয়ে একটু দৌড়াদৌড়িও করতে পারেন। এইগুলো করুন, সাথে ফলিক অ্যাসিডটা দিন, স্ট্রেস লেভেলটা কম করুন, দেখবেন আপনি তাড়াতাড়ি মা হতে পারবেন। লাস্ট পয়েন্ট এটাই বলবো, ভিটামিন মিনারেলস। ভিটামিন মিনারেলস এগুলো শরীরে ঠিক করে যাচ্ছে কিনা একটুখানি দেখুন। মিনারেলস আমরা জল থেকে নিই, শাক পাতাদার সবজি থেকে নিই, বা খাবার থেকেও আমরা মিনারেলস নিই। ভিটামিন এটা সব সময় সব রকম মানে খাবার থেকে আমাদের শরীরে যথাযথ পরিমাণে যায় না। মানে যথেষ্ট যে পরিমাণটা আমাদের শরীরে দরকার হয়, অনেক সময় খাবার থেকে আমরা সেই পরিমাণের ভিটামিনটা নিতে পারি না। তার জন্য অবশ্যই আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন। এটা কোনো ওষুধ না, ডক্টরের কাছেও যাওয়ার দরকার নেই, মেডিকেল শপ থেকে আপনি নিতে পারেন। যেমন কি ভিটামিন ডি, ওমেগা 3, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই। এই সাপ্লিমেন্ট গুলো, এই ভিটামিন গুলো মা হওয়ার জন্য আপনার শরীরে প্রচন্ড পরিমাণে দরকার। আয়রন, তো এইগুলো থাকলে আপনি অবশ্যই মা হতে পারবে। এক্সারসাইজ, এই ভিটামিন গুলো, স্ট্রেস লেভেল কম করলে, আর ফোলেট, এই 4টে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে ঠিকঠাক ভাবে হরমোন বার করে, হরমোনের কোনো রকম সন্তুলন হয় না, যার জন্য আপনার পিরিয়ডসটাও ঠিক থাকবে, আর প্রেগন্যান্সি পেতে কোনো অসুবিধা হবে না। ডিমটা ঠিকঠাক বার হবে, ডিম্বাণুর কোয়ালিটিটা, ডিম্বাণুর গুণগত মানটা ঠিক থাকলে অবশ্যই আপনি মা হতে পারবেন, যদি না আপনার স্বামীর কোনো রকম সমস্যা না থাকে। তো এই 4টে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু নজরে রাখবেন মা হতে গেলে। তো এই ছোট একটা ইনফরমেশন ছিল আপনার জন্য, আশা করছি ভালো লাগবে। অবশ্যই কমেন্ট এসে বলতে ভুলবেন না কোনো রকম সমস্যা থাকলে। আমি প্রতি বৃহস্পতিবার বেলা 11টায় আপনাদের জন্য একটা লাইভ নিয়ে আসবো, কোশ্চেন অ্যান্সার থাকবে লাইভে, অবশ্যই জয়েন করবেন। আশা করছি ভালো লাগবে। তো আসলে আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।